হাসপাতালের আয়া থেকে কোটিপতি ঠাকুরগাঁওয়ের মুক্তা রানী রায়। অভিযোগ রয়েছে তার কোটিপতি হবার কারণ ছিল সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সাথে সখ্যতা। মুক্তার ইশারায় চলত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল। নিয়োগ বাণিজ্য আর টেন্ডারবাজি করে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন মুক্তা রায়। তার বিরুদ্ধে কথা বললেই দেয়া হতো হয়রানিমূলক মামলা। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। স্বামীর মৃত্যুর পর 2010 সালে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে আয়ার চাকরি নেন সদর উপজেলার চকহলদি গ্রামের বাসিন্দা মুক্তা রানী রায়। 2014 সালে আয়ার পদ ছেড়ে দিয়ে ভাগ্নে নিপুণ রায়কে সাথে নিয়ে গড়ে তোলেন নিয়োগ ও টেন্ডার বাণিজ্য। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের ক্ষমতার দাপট দেখিয়ে মুক্তা রানী আঙুলের ইশারায় চালাত ঠাকুরগাঁও সদর হাসপাতাল। চাকরি পাবার আশায় যারা মুক্তা নিপুণ সিন্ডিকেটকে লাখ লাখ টাকা দিয়েছেন তাদের অনেকেই আজও টাকা ফেরত পাননি। করোনার সময় হাসপাতালে খাদ্য সরবরাহে অনিয়মের সংবাদ প্রকাশ করায় 3 সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দেয়া হয় মামলা। হাসপাতালে আউটসোর্সিং এর চাকরি দেওয়ার নাম করে তৎকালীন সময় অনেকে টাকা নিচ্ছে। রমেশ সেনের ছোট বউ আমরা সবাই জানতাম, ওরা বলছিল আমার কাছে 3,50,000 টাকা নিয়েছিল চাকরি দেওয়ার কথা বলে। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দুর্নীতির বিষয়ে আমি একটা নিউজ করার ফলে আমি আসলে এই মামলা আসামি হই। 2010 থেকে 2014 সাল পর্যন্ত 5,000 টাকা বেতনে আয়া পদে চাকরি করা মুক্তা রানীর ঢাকায় রয়েছে ফ্ল্যাট। ঠাকুরগাঁও শহরের ইসলামবাগে 2 তলা বাড়ি, বিভিন্ন এলাকায় কিনেছেন 20 শতক জমি, রয়েছে আবাদি জমি, মিল চাতাল এবং মাছের পুকুর। গড়ে তুলেছেন পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট। এছাড়াও কিনেছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের অটো রাইস মিল। গত 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রমেশ চন্দ্র সেন গ্রেপ্তার হওয়ায় গা ঢাকা দিয়েছেন মুক্তা রানী ও তার সিন্ডিকেটের সদস্যরা। মুক্তা রানী আয়া পদে কাজ করে এবং সেই পদে কাজ করার সময় তিনি ছিল এবং তিনি 14 সালে যেহেতু প্রজেক্টটি শেষ হয়ে যায় মেয়াদ, তখন তার চাকরিও এখানে শেষ হয়ে যায়। শুধু নিজেই নয়, রাজনীতিতে স্বজনের নাম লিখিয়ে দিয়েছেন সরকারি চাকরি ও ঠিকাদারি ব্যবসা। ক্ষমতার দাপটে আয় বহির্ভূত বিশাল সম্পদের মালিক হওয়ায় মুক্তা রানী রায়ের বিচার দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।